Hey guys, welcome back to my channel. Good morning. আজকে সকাল থেকে মানে কালকে রাত থেকেই বৃষ্টি পড়ছে। ওয়েদারটা তো খুবই সুন্দর। সেই জন্য একদম ক্লাউডি ক্লাউডি ওয়েদার, ঘরদোর অন্ধকার। আমাদের জাস্ট এক্সারসাইজ ক্লাসটা শেষ হয়েছে, এবার আমরা ব্রেকফাস্ট করব। আর একটু গাছপালাকে দেখতে এলাম। এখন তো গাছপালাকে জল দেওয়ার কোনো প্রয়োজনই হচ্ছে না, কারণ বৃষ্টি পড়ছে। ভেতরে কিছু গাছে আমি জল দিই, বাট বাইরের এই গাছগুলো জল দেওয়ার প্রয়োজন পড়ছে না, কারণ মাটিগুলো সবসময় ভিজে ভিজেই রয়েছে। আমি যখন বেড়াতে গেছিলাম, আমার জবা গাছটাতে একটা ফুল ফুটেছিল, সেটা আমি মিস করে গেছি। এসে দেখলাম গাছের থেকে একটা ফুল শুকিয়ে ঝুলছে। তখন বুঝতে পারলাম যে আমার জবা গাছে আরো একটি ফুল ফুটেছিল। তো অনেকগুলো কুড়ি আছে, জানি না কবে ফুটবে। এই ব্রেকফাস্টটা বানাই, আর ঘরদোর এত অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না। আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে অ্যাভোকাডো টোস্ট, বয়েলড এগ আর কফি। আর আজকে টিউটি স্কুল ছুটি, ওই জন্য একদম ভোরবেলা যে ঘুম থেকে উঠতে হয় সেটা উঠতে হয়নি। স্কুলে কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, টিচারদের কিছু ওয়ার্ক আছে, সেই জন্য ওকে ছুটি দিয়েছে। চলো ব্রেকফাস্টটা খেয়ে করে নি, দেন একটু হেয়ার অয়েলিং করবো। Avocado toast and boiled egg. আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, হেয়ার অয়েলিংও করে নিয়েছি, ইগনোর করো সেটা। আর আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া, আর তার সাথে সেটা দিয়ে ঝোল করব। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা। তো আগে আমি এই ডিমের বড়াগুলো ভেজে নিই। আমি ভেবেছিলাম ডিমের বড়াগুলোকে আমি এয়ার ফ্রায়ারে ভাজবো, কিন্তু ওটা আমি আগে একবার করেছিলাম, ভীষণ হার্ড হয়ে গেছিল, আর টেস্টটাও খুব একটা ভালো হয়নি, ফেল হয়ে গেছি। সেজন্য ভাবলাম জাস্ট অল্প করে তেল দিয়ে সুন্দর করে শ্যালো ফ্রাই করে নেবো, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমার কাছে কিছু বোনলেস চিকেন আছে, এই চিকেন গুলো ডিনারে ইউজ করবো আর কি, সেজন্য এটাকেও কিন্তু ম্যারিনেট করে রাখবো। আমি আলাদা করে কিছুই কিনিনি, একটা বড় রুই মাছ কিনেছিলাম, সেই মাছের মাথাটা দিয়ে মুগের ডাল করছি। আর ওই মাছটার সাথেই পেয়েছিলাম এই মাছের ডিমটা, সেটা দিয়ে ঝোল করছি। আর এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসন আর চালের একটুখানি গুঁড়ো নিয়েছি, ওই ছোট চামচের 4 চামচ মতো, বড় চামচের 2 চামচ ধরে নাও। আর এর মধ্যে আমি অ্যাড করব অনিয়ন আর গ্রিন চিলি, আর তার সাথে নুন, একটু হলুদ, আর একটু মশলা তো থাকছেই। আজকের মেনুতে আলু, উচ্ছে, কুমড়ো তরকারি, তুইটির ফেভারিট তো, মুখটা দেখো, ভাত। আর এইটা হচ্ছে ড্যাডির ফেভারিট, মাছের ডিমের বড়া, তার সাথে মাছে মাথা দিয়ে ডাল, তার সাথে এটা মাছের ডিমের ঝোল। মাছের ডিমের বড়ার ঝোল। আর এই হচ্ছে দই। এই হচ্ছে আজকে আমাদের মেনু। কারি, কারি। পাহাড়ি অঞ্চলে যাই বলছে না, তখন জিজ্ঞেস করছে না এটা সবাই কি কারি দেবো, কারি, ওরা কেমন করে বলে? গুড ইভিনিং এভরিওয়ান। বিকেলবেলার যে চাটা, সেটা আজকে প্রান্তিক আমাকে বানিয়ে খাইয়েছে, কারণ আমি কাজ করছিলাম, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারছিলাম। সেই জন্য প্রান্তিক বললো চা খাবো না, আমি বললাম একটু চাটা বানাও প্লিজ। তো আজকে বানিয়েছে চা। আমি এখন ডিনার বানাবো, আর ডিনার বানাবো মানে ডিনারের প্রিপারেশন শুরু করি। সন্ধ্যে হয়ে গেছে, একটু একটু করে করতে থাকি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি একটু অনলাইনে আমি আটা নুডলস অর্ডার করে নিয়েছি, কারণ আমার কাছে শেষ হয়ে গেছিল। ফার্স্টে আমি ফ্লিপকার্ট থেকে আটা নুডলস অর্ডার করেছিলাম, আমার কাছে ওখানে একটা প্যাকেটই অ্যাভেলেবেল ছিল। তারপর ভাবলাম যে ঠিক আছে, একটা প্যাকেটই অর্ডার করে অন্য প্ল্যাটফর্ম থেকে আবার একটা করে নেবো। যখন আমার কাছে এসছে, আমি দেখি এটার মধ্যে পুরো এরকম সগি সগি ব্যাপারটা, আর ভেতরে কেটে দেখি একদম জল ঢুকে গিয়ে এটা গলে গেছে। তো ওদের কাছে কমপ্লেন করলাম, ছবিও পাঠালাম।
তো ওরা এটা রিটার্ন দিয়ে দিয়েছে, কিন্তু তারপর তো নুডলস লাগবে। আর দেখো নুডলস এমনি ময়দা নুডলস বললে প্রচুর পাওয়া যায়, কিন্তু আটা নুডলসটা পাওয়া খুব মুশকিল হয়। তো সেই জন্য আমি আবার ইনস্টামার্ট থেকে অর্ডার করে নিয়েছি। ভালো প্যাকই অর্ডার হয়ে গেছে। আর তার সাথে ক্যাপসিকাম, মানে নুডলস বানাতে যা যা লাগবে আর কি সেগুলো। আর আমার কাছে ক্যারেট আছে, তো ক্যাপসিকামটা একটু অর্ডার করলাম। একটু পেঁয়াজ পাতা অর্ডার করেছি, কতখানি পেঁয়াজ পাতা দিয়েছে আর কি ফ্রেশ পেঁয়াজ পাতাগুলো দেখো, দারুণ লাগছে না? তা এতটা ফ্রেশ মনে হচ্ছে নিজের বাড়ির গার্ডেন থেকে তুলে এনেছি। তো ভালোই হলো, এটাকে ওয়াশ করে নেবো। আর এর তলায় যে শেকড়টা রয়েছে না, আমি ভাবছি কিছু কিছু জিনিস শেকড় আর কি, মানে ওপরটা কেটে আমি যে লাগিয়ে দেবো যদি গ্রো করে। অ্যাকচুয়ালি আমি অনেকবার লাগিয়েছি জানো তো, ইউএসএ থাকতে কানাডায় থাকতে আমি অনেকবার লাগিয়েছি, বেশ ভালো মতো গ্রো করেছে। আশা করছি এখানেও গ্রো করে যাবে। তো এটা দিয়ে করবো। আর আজকে আমি ডিনারে বানাবো, নুডলস এর প্যাকেট দেখিয়েছি বুঝেই গেছো, বাট আমি চিকেন নুডলস। আমি বেশিরভাগ সময় এগ নুডলস বানাই, বাট আজকে এগ চিকেন দুটো মিক্স করেই বানাবো। আর অনেক রকম ভেজিটেবল অ্যাড করবো। আর তার সাথে বানাবো একটু গ্রেভি করে চিলি চিকেন, কারণ আমার কালকে রাত্রিবেলা থেকে চিলি চিকেন আর চাউমিন খেতে খুব ইচ্ছা করছিল। এই জন্য ভাবলাম আজকে বানিয়ে ফেলি, আর ভালোও লাগবে, তাড়াতাড়িও হয়ে যাবে। আর সেই জন্য আমি কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরবেলায়। এখানে আমি চিকেন পিসেস গুলো, এটা দিয়ে কিন্তু আমি 2 রকম রেসিপি করব। তাও আমি 2 রকম চিকেনকে আমি এখানে ম্যারিনেট করে রাখছি। একরকম চিকেন এরকম সরু সরু করে কেটেছি, আর একটা হচ্ছে এরকম স্কোয়ার করে কাটা আছে। এর মধ্যে আমি ব্ল্যাক পেপার দিয়েছি, পরিমাণ মতো সল্ট দিয়েছি, আর এখানে একটুখানি চালের গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। আর এর মধ্যে একটুখানি অ্যাড করছি ভিনিগার, তোমরা লেমন জুসও অ্যাড করতে পারো। আর এর মধ্যে অ্যাড করছি সয়া সস। দেন সবকিছুকে খুব ভালো করে আমি মিক্স করবো, এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর এটা ডিনারের জন্য ইউজ করব। আমি এখন চিকেনটা যেহেতু ম্যারিনেট করাই ছিল, এই যে একদম সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছি। চিলি চিকেনের জন্য যেটা রেখেছি সেটাকে গ্রিল করব, আর যেটা নুডলস এর জন্য রেখেছি সেটা রেখে দেবো, ওটা কড়াইতে ফ্রাই করে নেবো যখন ভেজিটেবল ফ্রাই করব তার সাথে। তো চলো এগুলোকে একটু তো ভালো করে চিলি চিকেন বানানোর জন্য প্রোটিন কড়াই আছে দেখতেই পাচ্ছ, এটাকে তো ফ্রাই করার দরকার। তো সেই জন্য আমি একটুখানি আগে গ্রিল করে নেবো। আমার ফ্রিজে আজকে খুব অল্প চিকেন ছিল, তাও আমি এই অল্প চিকেন দিয়ে 2 রকম রেসিপি করে ফেলবো। অ্যাকচুয়ালি বোনলেস চিকেন তো কাট করে করে নেবো, তাহলে অসুবিধা হবে না। কালকে বাজারে গিয়ে একটু ফ্রেশ ফিশ ফ্রেশ চিকেন কিনে আনতে হবে। এটাকে আগে ভালো করে গ্রিল করে নেবো। চল চিকেনটা গ্রিল হতে থাক, মানে ভালো করে ফ্রাই হয়ে যাক। আর ভেজিটেবল গুলো একটু পরে কাটবো, এখন বসে একটু চিটচাট করি বা মোবাইল স্ক্রল করি। একটু বসে মোবাইলটা স্ক্রল করছিলাম, আর হঠাৎ মেসেজ দেখলাম আমাদের গ্রুপে আর কি, রথযাত্রা তো সামনেই আছে। তো সেই রথযাত্রার একটা মিটিং আমাদেরকে ফিক্স করেছে, তো সেখানে যেতে হবে আর কি। তো সেই জন্য যাবো, সেই জন্য ভাবলাম ডিনারটা তাহলে বানিয়ে রেখে দিয়ে যাই। ওদের যদি খিদে পায় তাহলে ওরা খেয়ে নেবে, আর যদি আগে রেডি করে ফেলতে পারি, পুরোপুরি কমপ্লিট করতে পারি, তাহলে আমরা ডিনার করে নিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। সেজন্য ভাবলাম নুডলসটাকে অন্তত সেদ্ধ করে নিই, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। আর এই বড় প্যাকেটটার মধ্যে কি সুন্দর ছোট ছোট করে প্যাকেট করা থাকে। আমি বড় প্যাকেটটা না আগে কোনোদিন কিনিনি, ওই এই সাইজের প্যাকেটটাই আমি 2-3টে করে কিনে নিতাম। এই বড় প্যাকেটটা দেখলাম অ্যাভেলেবেল আছে, ওই জন্য আমি নিয়ে নিলাম, কারণ আমার তো নুডলস লাগেই না। আমাদের 3জনের ভালো মতো হয়ে যাবে। ব্যাপারটা দিয়ে অনেক মনে হচ্ছে এটাও থেকে যাবে।
ভেজিটেবলের সাথে চিকেন এই সসেটা এমনি খেতে খুব ভালো লাগে, আর নুডলস এর তো টেস্টটা আরো বেড়ে যাবে। আর এখানে তো আমার এগটাকে ফ্রাই করে রাখা হয়েও গেছে, এটা একটু ভালো করে সতে হয়ে গেলে এর মধ্যে আমি বয়েল নুডলসটা অ্যাড করে দেবো। সবসময় না বয়েল নুডলস এর মধ্যেই আমি একটুখানি তোমার সল্ট, তারপর যা যা সস আমি ইউজ করি সমস্ত কিছু, ব্ল্যাক পেপার সবকিছু মিক্স করে নিয়ে তারপর এটায় কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে অ্যাড করি, তাতে না আমার রান্না করতে একটু সুবিধা হয়। তাহলে ওই যে দোকানে যে একদম একদম টস করে না, ওরও কিন্তু করতে পারি না আমি। তো ওটা করলে কি হয়, চিকেন মানে নুডলসটা বেশি ঘাটাঘাটি হয় না, খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়, আর মশলাটা পুরো সব কটা নুডলস এর গায়ে খুব সুন্দরভাবে কোটিং হয়ে যায়। এটা আমি দেখেছিলাম একটা চাইনিজ দোকানে, কানাডাতে একটা চাইনিজ দোকানে, কানাডার ইউএসএ তে আমার ঠিক মনে নেই, তবে একটা চাইনিজ দোকানে দেখেছিলাম ওরা নুডলসটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছে, আর অনেকটা তেলও দিয়েছিল। আমি তেলটা ইউজ করছি না, বাট আমি মশলা দিয়ে ম্যারিনেটটা করি, তাতে না টেস্টটা খুব ভালো হয়। আমি এর মধ্যে ভিনিগার, দু রকম চিলি সস আর সয়া সস সবকিছু একসাথে মিক্স করে এই চিকেনটার সাথে অ্যাড করে দিই। ভালো করে মিক্স করে নেবো, আর একটুখানি জল অ্যাড করবো, আর জলের মধ্যে আমি একটুখানি অ্যারারুটও অ্যাড করে দেবো, দিয়ে বয়েল করে নেবো। আজকে আমি চিলি চিকেন রেডি। আজকের ডিনারে চিলি চিকেন, ওকে, আর রয়েছে চিকেন এগ নুডলস, এর মধ্যে চিকেন আছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, ভীষণ ইয়ামি দেখতে হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে, আর এর উপর সেসেমি সিড একটু বেশি পড়ে গেছে। তো যাই হোক, চিকেনের সাথে চিলি চিকেনের সাথে চিকেন মানে চাউমিন খাওয়ার মজাটাই আলাদা। আমি কালকে রাত্রিবেলা টুইটি স্বপ্ন দেখছিলাম, মানে ভাবছিলাম যদি আমার তখন রাত্রিবেলা কি চিলি চিকেন আর চাউমিন খেতে ইচ্ছা করছিল, সেজন্য আজকে রাতে বানাবো। কেমন হয়েছে বল? হ্যাঁ, দারুণ খেতে। এই এখানে একটু নুডলস আছে, তোমাদের যদি লাগে তো নিয়ে নিও। খেয়ে দেখো, যা টেস্টি হয়েছে না, মনে হচ্ছে কড়াই উল্টে খেয়ে নেবে। ওয়েস্টার সস আমি বলেছি না, এখানে ওয়েস্টার সসের বোতলের যা সাইজ আমার দেখলে ভয় লাগে। সো ইয়ামি অ্যান্ড টেস্টি। এই স্প্রিং অনিয়নটা দেওয়াতে না খুব ভালো একটা টেস্ট হয়েছে না রে টুইটি? ও টুইটি তো কথাই বলছে না, আর চুপ। ডিনার করে নিয়েছি, আর বাইরে এখন পড়ছে প্রচন্ড বৃষ্টি। আমি যাচ্ছি ওই রথযাত্রার উপলক্ষে, একটা মিটিং আছে, তো সেখানে যাচ্ছি। তো আমার বিল্ডিং থেকে পাশের বিল্ডিং এই আর কি, নিচে কমিউনিটি হলে, কিন্তু বৃষ্টি প্রচন্ড পড়ছে, কি করে যাবো সেটাই ভাবছি। আমরা মিটিং এ বসবো বলেছিলাম 9:30টার সময়, 9:30টার সময় যথারীতি গেছি, এখন বাজে 12:15। মিটিং এর পরে সেটা হয় আর কি, সব মেয়েরা বসলে গল্প আড্ডা। আর আমরা যে হলে বসবো বলেছিলাম, সেই হলে আর বসিনি, আমরা ডাইরেক্ট একজনের বাড়িতে উঠেছিলাম আর কি, সেখানে গল্প টল্প করা হলো, আড্ডা মারা হলো। এখন বাড়ি ফিরছি। মান্দিকা আমার অনেকবার ফোন করেছে, তুমি কি বাড়ি ফিরবে? আমি তো হ্যাঁ ফিরবো, ধরো চাচ্ছি। চলো এখন বাড়ি ফিরলাম, দেখি টুইটি বোধহয় শুয়েও পড়েছে। আমি এসে দেখি টুইটির ঘরে শুয়ে পড়েছে, প্রান্তিকও ঘরে বসে বসে সিনেমা দেখছে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, আর ওদের ডিস্টার্ব করে লাভ নেই। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।